নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। নমস্কার, দিদি নাম্বার ওয়ান সিজন 5-এ আপনাদের সবাইকে স্বাগত। তারা সবাই বিবাহিত, কিন্তু সেই বিয়ের গল্প কিন্তু সাধারণ নয়। বাড়ি থেকে পালিয়ে বিয়ে করার কিছু মজার ঘটনা শুনবো আজকে। 4 জন পলাতক দিদিদের সঙ্গে খেলবো আজকের পর্ব। এসে গেছে 4 জন পলাতক দিদি। প্রথমে আছে পারমিতা রায়। নমস্কার। কোথা থেকে এসছো? দিদি আমি নাকতলা থেকে এসেছি। নাকতলা থেকে। এরপরে আছে বর্ণালী সামন্ত। নমস্কার। কোথা থেকে এসছো? বিরাটি থেকে। এরপরে আছে তানিয়া দাস মারি। নমস্কার দিদি। কোথা থেকে এসছো? গড়িয়া থেকে। ভাবছো কেন, টেনশন হচ্ছে নাকি না এক্সাইটমেন্ট? এক্সাইটমেন্ট আছে, সঙ্গে টেনশনও আছে, দুটো একসঙ্গে। জবা ঘোষ দাস। নমস্কার দিদি। কোথা থেকে এসছো? আমি এসেছি চিত্তরঞ্জন থেকে। চিত্তরঞ্জন থেকে। আসানসোল চিত্তরঞ্জন। তোমাদের নিয়ে শুরু করব প্রথম রাউন্ড, লুটপাট। একটা পরে একটা পিন দিয়ে দেওয়া হবে, সমস্ত বেলুনগুলোকে ফাটাতে হবে। যে যত কম সময়ের মধ্যে ফাটাবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। তার আগে একটু গল্প করে নি সবার সঙ্গে। পারমিতা, কি করছো তুমি বলো? এখন আমি হাউসওয়াইফ, কিন্তু এর আগে আমি চাকরি, বিজনেস সবকিছুই করেছি। তোমার এই পলাতক হওয়ার গল্পটা একটু শোনাবে? দিদি অ্যাকচুয়ালি আমার গল্প নার্সারি থেকে শুরু হয়েছে। মানে আমি যখন নার্সারিতে পড়তাম, আমার হাজব্যান্ড ওই স্কুলে আমার থেকে এক স্ট্যান্ডার্ড উঁচুতে পড়তো। চেনাশোনাটা ওইখান থেকে। তারপরে মানে একটু উঁচু ক্লাস হওয়ার পর 4-5-এ যখন আমাদের অন্য স্কুলে চলে যেতে হলো, তখন ছেলেদের আলাদা স্কুল ছিল আর মেয়েদের আলাদা স্কুল ছিল। তারপরে স্কুলের এক সরস্বতী পুজোতে ও আবার স্কুলে আমাদের এসেছিল ঠাকুর দেখতে। ওই সময় ওকে দেখা আবার নতুন করে, যে মানে অত বছরের পরে। চিনতে পারলে তুমি? হ্যাঁ, কারণ মুখের আদরটা তো একই রকম ছিল। ও আমাকে অত দেখেইনি, মানে ওরকম ভাবে দেখেইনি ও আমাকে। ও দেখেনি, আমি দেখেছিলাম ওকে। আচ্ছা। মানে প্রপোজটা আমিই করেছি, চিঠি পাঠিয়েছি অনেক বন্ধু বান্ধবদের হাত দিয়ে। ওর সঙ্গে প্রেম করার চক্করে রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছিল। তো হোস্টেলে যে সুপারিনটেন্ডেন্ট ছিল উনি বললেন আমার মাকে ডেকে যে আপনার মেয়ে তো যাতা শুরু করেছে, আপনি এক কাজ করুন, আপনি ওকে নিজের কাছে রেখে পড়াশোনা করান, দেখুন তাতে যদি কিছু ইমপ্রুভ হয়। তারপরে তো ক্লাস 12-এ যখন টেস্ট হলো, তারপরে মানে আমার বাড়ি থেকে একটু বিয়ে ঠিক হয়ে যাচ্ছিল। মানে আমি কোনো বিয়েতে গেলেই সেখানে একটা করে সম্বন্ধ চলে আসতো। আচ্ছা। তো সেই জন্য তখন আমি ওকে বললাম, তখন ও কিছু করেও না, ও স্টুডেন্ট তখন মানে আমি যখন এইচএস দিচ্ছি তখন ও ফার্স্ট ইয়ারে পড়ে, বিশ্বভারতী জাপানিজ নিয়ে অনার্স করেছে। তো তারপরে ওকে বললাম, তখন আমি অ্যাকচুয়ালি 4 বার অ্যাটেম্প নিয়েছি পালানো। তো 4 বার অ্যাটেম্প নিয়ে ধরা পড়ে যেতাম প্রত্যেকবার। প্রথমবার যেটা হয়েছিল যে আমি পালিয়ে গেছি বাড়ি থেকে। তারপরে মানে আমি মানে ও যেখানে আমাকে যেতে বলেছিল আমি জায়গাটা ভুলে গেছিলাম, মানে কনফিউজ হয়ে গেছিলাম। মানে পালানো ব্যাপারটা শুনেই একটা এক্সাইটমেন্ট হয়ে গেছিল। তো সেখান থেকে আবার আমাকে ধরে আনা হয়েছে, মারধর করা হয়েছে, আবার পালিয়েছি। আবার তারপরে ওখান থেকে একজন মানে অনেক গল্প দিদি, মানে তারপরে একজনের মানে চেনাশোনার আত্মীয়ের বাড়িতে চলে গেছিলাম একটা গ্রামে। ওখান থেকে আমার মাসি শাশুড়ি যিনি, ওর বাড়িতে ছিলাম কলকাতায়। তারপরে আমাদেরকে আবার ধরে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল 7 দিন 10 দিন থেকে। তারপরে আরেকবার ও বলেছিলাম, তখন আমার মা দেখলো যে একে তো কোনো রকমই থামানো যাচ্ছে না, তাহলে একে এখান থেকে সরিয়ে দাও। তারপরে এখানে আমি একটা কলেজে ভর্তি হয়েছিলাম, যোগমায়া দেবীতে। আচ্ছা। হ্যাঁ, তারপরে ফোনে হতো। তারপরে একটা ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছিল, মানে সেই হেল্প করেছে পুরোটা, সেই পুরো হেল্প করেছে। মানে সবার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, ওই যে আরেকজনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, মানে যে সম্বন্ধটা হয়ে গেছিল, যখন ফাইনাল হয়ে যাচ্ছে বিয়ে ঠিক, তখনই আমি ওকে বললাম চলো এবার পালিয়ে যাই। তো তারপরে ওই ছেলেটাই হেল্প করেছিল, মানে যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল। হ্যাঁ। সিনেমার গল্প দেখছি। হ্যাঁ, তখন তো স্টুডেন্ট, হাতে অত পয়সা করিয়েছিল না, মা বেশি দিতেও ভয় পেত যে পয়সা পেলে যদি পালিয়ে যায়। তো তারই কাছ থেকে পয়সা করি ধার করে তারপরে। তার কাছ থেকে ধার করেছো? হ্যাঁ, ধার না, মানে সে দান হয়ে গেছে এখন। সে আর রিটার্ন করিনি তাকে। তারপরে এখান থেকে চলে ওই রিজার্ভেশন করে দিয়েছিল টিকিটের, যে এখানে আশেপাশে থাকলেই তো ধরা পড়ে যাবো আবার। তো তখন আমি আমার এক মানে ননদের বাড়ি চলে গেছিলাম গুজরাট। ওখান থেকে 1 মাস পরে ফিরেছিলাম। তারপরে আমার শ্বশুর বলছে এরা বারবারই পালিয়ে যায়, এদের থাক, ঘরেই তো থাকবে, থাক তোরা আমার বাড়িতেই থাক। তারপরে ওটা মেনে নিয়েছিল। খুব ভালো, চলে এসো।
বরের ধুতি জ্বালিয়ে কোণে গেল পালিয়ে। বরের ধুতি জ্বালিয়ে কোণে গেল পালিয়ে। হ্যাঁ, সময় শুরু হচ্ছে এখন। বরের ধুতি বরের ধুতি জ্বালিয়ে কোণে গেল পালিয়ে। 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 12 সেকেন্ডসে। বর্ডালি কি করো? আমি এখন পুরোপুরি হাউসওয়াইফ। বাড়িতে কে কে আছে? বাড়িতে শ্বশুর শাশুড়ি আর আমার হাজবেন্ড আর আমার ছোট্ট 9 মাসের একটা মেয়ে আছে। কি নাম তার? অদ্রিকা। অদ্রিকা, আচ্ছা। তাকে নিয়ে পুরো সময়টা কাটছে। একদম। তুমি পলাতক কেন হলে বলো? প্রথম তো পালিয়ে চলে গেছিলাম। অ্যাকচুয়ালি আমার হাজবেন্ডের সাথে আমার 1 বছরের পরিচয়। তার মধ্যে পালিয়ে বিয়ে করার ডিসিশনটা অ্যাকচুয়ালি আমার মায়ের জন্য। আমার মা আমাকে এত মেরেছিল লাস্ট টাইমে, মানে প্রেম করার জন্য। কেন? পছন্দ ছিল না। একদম পাশের পাড়ায় থাকতো আমার হাজবেন্ড। তারপরে আমার সাথে আমার হাজবেন্ডের এজ একটু ডিফারেন্স, যার জন্য মায়ের একদমই পছন্দ ছিল না। তারপরে মা এই জন্য মানে এরকমও হতো, আমি কোথাও থেকে ঘুরে এসেছি, কোথায় গেছিলিস আগেই এটা জিজ্ঞেস করবে ঢুকে। কোথাও না, আবার মিথ্যা কথা বলছিস, যেই 2-3 বার জিজ্ঞেস করবে আর মুখে বলবে না। এবার হাতের সামনে ডাসা ফাঁসা যা থাকবে দুমার মানে লাস্টের দিকে এরকম হয়েছিল, মা বসে বসে আমায় মারতো, আমি বসে বসে মার খেতাম, যে তুই কত মারবে মারো, আমি মার খাচ্ছি আর কি। মানে লাস্টে মা মারতে মারতে বিরক্ত হয়ে গেছিল, এত মেরেছিল লাস্টে। তারপরে ওই মার খেতে খেতেই বিয়ের ডিসিশন যে আর মার খাওয়া যাচ্ছে না, এবার বিয়ে করতে হবে। তারপরে শ্বশুর বাড়িতে জানানো হয়, শ্বশুর বাড়ি সবাই রাজি। আমি বিয়ের আগের দিন আমার কাকি শাশুড়ির ঘরে ছিলাম। আচ্ছা। সেখানে থেকেই আমার মানে কাকি শাশুড়ির ছোট মেয়ে, সে আমাকে মেহেন্দি টেহেন্দি সমস্ত পরিয়ে দিয়েছে। তারপর দিন যেরকম ভাবে বিয়ের নিয়ম কানুন সবই হয়, বিয়ে বাড়ি ভাড়া করে অনুষ্ঠান করে গায়ে হলুদও হয়েছে, বৃদ্ধি টিদ্ধি সব হয়ে। কিন্তু ওর বাপের বাড়ি কেউ না, মানে আমি বিয়ে করেছি একদম একলা। ভাই বোন আছে? আমার দিদি আছে, দিদি এখানে থাকেন না, দিদি বাইরে থাকে দিল্লিতে। তখন মাই ছিল এখানে। আচ্ছা। কিন্তু মা আসেনি, মা বলেছে তুই। দিদি কেউ জানাওনি তুমি? সবাইকেই জানিয়েছিলাম, কেউই রাজি ছিল না। কলেজ থেকে ফেরার পথে রেজিস্ট্রি করেছি, সব শ্বশুর বাড়ির লোককে নিয়ে, মানে আমার ননদকে নিয়ে রেজিস্ট্রি করেছি, সেগুলোও মা জানতো না। লাস্টের দিকে এগুলো জেনে মা আরো বেশি পাজল হয়ে গেছিল, যে তোর এত বড় সাহস, আমি তোকে খাইয়েছি পড়িয়েছি আর তুই একটা অন্য ছেলের কাছে চলে যাচ্ছিস, মানে এরকম একটা, মানে মা আমার প্রচন্ড রাগী, প্রচন্ড স্ট্রিক্ট ছোটবেলা থেকে। তারপর মা কবে ঠান্ডা হলো? মেনে খানিক দিনের মধ্যেই নিয়েছে, কিন্তু আমি মানে শ্বশুর বাড়ি থেকে আমার বাড়িতে প্রথম যাই 1 বছর পরে। আপনি কাঁদছেন কেন? মাদের সকলেরই তো আশা থাকে না, সেই অত বড় একটা আশা ভেঙে ও বিয়ে পাশ করলো না, কিন্তু ও আগে বিয়ের প্রস্তাবটা নিল, ওটা তো আমি মানতেই পারি না, আজও ভুলতে পারি না। তাই আমার বড় মেয়ের জন্য ওকে মেনে নিয়েছি। ও তো সুখী আছে। হ্যাঁ, প্রত্যেক মা তো তাই চায়, একটা মেয়ে ফাইনালি যেখানে যাবে সেখানে সুখী থাক, খুশি থাক, সবসময় হাসি খুশি থাক, সেটাই তো সব মা চায়। দিদি জন্ম একদিন, মৃত্যু একদিন, বিয়েও একদিন। কিন্তু একটা জিনিসে তো মানে শান্তি পান ভেবে যে সুখে আছে, সুখে আছে, খুব সুখী। ওর শ্বশুর আকাশের চাঁদ ওর হাতে এনে দেয়। ও গল্প বললো তো সেই দিনটার কথা মনে পড়ে গেল। কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায় যদি শ্বশুর বাড়ি ভালো না হয়। হ্যাঁ, সেটা কিন্তু আরো কষ্টকর হয়ে যায়। আরো কষ্ট। মেয়ে এবং মেয়ের মাও ফিল করে, কিন্তু ও যে ভালো একটা শ্বশুর বাড়ি পেয়েছে, তাই না? বড় ফ্যামিলি, ওরা খুব ভালো। সাময়িক রাগ হয় প্রত্যেক মানুষের, যে আমার আগের মেয়ে কয়েকদিনের জন্য ভেঙে দেয়, ওটা আবার ঠিক হয়ে যায়। আর ও সব কিছুতে ফার্স্ট, নাচে ফার্স্ট, গানে ফার্স্ট, সব কিছুতে ছিল। সেই মেয়ে বিয়েতে এত ফার্স্ট হয়ে যাবে বুঝতে পারিনি। দেখা যাক খেলাটা বাখন হয় নাকি। চলে এসো। ছাতনাতলায় বসে পাত্র লজেন্স চষে। বলো। ছাদনাতলায় বসে পাত্র লজেন্স চষে। ঠিক আছে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। তোমার সময় শুরু হচ্ছে এখন। ছাদনাতলায় বসে পাত্র লজেন্স চষে, ছাদনাতলায় বসে পাত্র লজেন্স চষে, ছাদনাতলায় বসে পাত্র লজেন্স চষে, ছাদনাতলায় বসে
10 সেকেন্ডসে। তানিয়া, বলো। কি করো তুমি? আমি স্টুডেন্ট, এখনো পড়াশোনা করছি, আর এমএ পড়ছি, এমএ ফার্স্ট ইয়ার করছি, আর এছাড়াও হাউসওয়াইফ। কবে বিয়ে হলো? মানে পড়তে পড়তেই বিয়ে হয়ে গেল? হ্যাঁ, পড়তে পড়তেই বিয়ে হয়ে গিয়েছে। সেকেন্ড ইয়ারে যখন পড়তাম তখন বিয়ে হয়েছে। কি এমন হলো যে পালিয়ে গিয়ে বিয়ে করতে হলো? পালিয়ে গিয়ে বিয়েটা করতাম না। ফার্স্ট অফ অল আমার বিয়ে ঠিক করেছিল আমার মা, বিয়ে ঠিক করেছিল মা বাবা সবাই। এবার বিয়ে ঠিক করাতে আমি তাকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম যে আমি তোমার বিয়ে করতে পারবো না বা করতে চাই না, অনেকবার বুঝিয়েছি। সে বুঝবে না, সে যতবারই বলেছে এই কথাটা ততবারই আমার দাদা ভীষণ রাগী। তো সে জানতো যে আমার দাদা খুব রাগী, এবার ততবারই আমার দাদার ভয় দেখাতো, আমি তোমার আজকে দাদাকেই বলে দেবো, এরকম একটা ব্যাপার। আমি যতবারই তাকে ফোনে, মানে সে যতবারই আমায় ফোন করতো তাকে আমি ফোনে ভালোভাবে কথা বলতাম না। এবার যখন আমার হাজব্যান্ডের ফোন আসছে তখন তার সঙ্গে আমি ভালোভাবে কথা বলছি। তারপরে একদিন আমার মা ধরেছে ফোনটা, মাই রিসিভ করেছে, মা রিসিভ করে তার আমার বর্তমান হাজব্যান্ডের গলার আওয়াজটা চিনতে পেরে গেছে। তারপর চিনতে পারলো? দাদাগিরি মানে অডিশন দিতে এসে আমার সঙ্গে আমার হাজব্যান্ডের আলাপ হয়েছিল, তো মা নিয়ে এসেছিল। এবার মা নিয়ে আসার পরে মার সঙ্গে তখন মানে যথারীতি আমার সঙ্গে যেহেতু মা বাবা ছিল, মার সঙ্গে আলাপ হয়েছিল, তার জন্য মা বুঝতে পেরে গেছিল যে এটা মানে মা যাকে ঠিক করেছে সে নয়। আচ্ছা। তারপর তো বাড়িতে প্রত্যেক দিনই মানে রামায়ণ কাণ্ড, মহাভারত কাণ্ড শুরু হতো। দাদা তো খুব বকাবকি করছে, মাও বকাবকি করছে রেগুলার। আমি ওকে সমস্ত ঘটনা বলতে থাকি যে দেখ আমার বাড়ি থেকে এরকম এরকম প্রেশার ক্রিয়েট করছে, আমাকে বিয়ে দিয়ে দেবে। তারপরে যখন সিরিয়াসলি বললাম দেখ আমার কিন্তু কাল বা পরশু দিনের মধ্যে রেজিস্ট্রি হয়ে যাবে, তুই কি বুঝতে পারছিস? তুই এইভাবে তুই কি আমি নিয়ে যাবি, তুই সেটা বল। জাস্ট বললাম, ও বললো দেখছি, বলে যে ও সত্যি নিয়ে চলে যাবে। আমি নিজে ভাবতে পারিনি যে ও সত্যি আমায় নিয়ে চলে যাবে। বিয়ে হলো, আমার এক জ্যাঠু শ্বশুর আর কি আমার সম্প্রদান করলেন। তো তারপরে আমার মা বাবা তো মা তো প্রচণ্ড ভেঙে পড়েছিল, কান্নাকাটি বাড়িতে, দাদা ইভেন বাবাও প্রচণ্ড কান্নাকাটি। তবে যখন দুদিন পরে আমাকে ফোনে বাবা পেলো, বাবা হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিল, তখন আমার প্রচণ্ড খারাপ লাগলো যে আমি এটা বাবা বা মাকে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু আমি বোঝাতে পারিনি দাদার ভয়ে। প্লাস মা ভীষণ রাগী। তোমার রাগী দাদা আসেনি? না, ওকে বলেছিলাম তুই প্লিজ চল, ও বলছে যে না আমি যাবো না। প্রচন্ড রাগী, মানে কিন্তু খুব ভালোবাসে, আমার প্রচন্ড ভালোবাসে। দেখা যাক খেলায় তুমি কি করো, চলে এসো। রেলের রোলে লরি ঝোলে। রেলের রোলে লরি ঝোলে। তোমার সময় শুরু হচ্ছে এখন। রেলের রোলে লরি ঝোলে, বলো কথাটা বলো, কথাটা বলো। পুরো খেলাটা কমপ্লিট করেছে 20 সেকেন্ডসে। তানিয়া, যেহেতু তুমি খেলতে খেলতে কথাটা বলনি, অরিজিনালি করেছিলে 15 সেকেন্ডসে, তোমার 5 সেকেন্ড বাড়িয়ে 20 সেকেন্ডস করা হয়েছে। জবা, কি করো বলো? আমি এখন হাউসওয়াইফ কাম স্টুডেন্ট, তো বাড়িতেই থাকি আর পড়াশোনা করি। তোমার পালিয়ে বিয়ে করার গল্পটা একটু শুনি। পালিয়ে বিয়ে করা হচ্ছে অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড সে হচ্ছে আমার বড়দির দেওর। ফার্স্ট আমাদের রিলেশন স্টার্ট হয়, আমার বাড়ির বিশেষ করে আমার দিদি জামাইবাবু তারা খুব বেঁকে বসেন যে না এই ব্যাপারটা হতে দেওয়া যাবে না, কিছুতেই হতে দেওয়া যাবে না। যার জন্য আমাকে খুব ভালো করে আর কি বুঝিয়ে দেওয়া হয় যে এগোনো যাবে না, আর কোনো মতে আর এগোবি না তুই। মোটামুটি বছর 2-3 আমাদের স্টপ ছিল রিলেশন। আমরাও দেখি যে ফ্যামিলির দিকে একটু ফিরে যাই, দেখে দেখা যাক ফ্যামিলি কতদিনে বোঝে। তো তারপরে আমার ছোটদির বিয়ে হয়, তো সেখান থেকে তাদেরকে ইনভাইট করা হয়। আমিও ব্যাপারটা অ্যাভয়েড করছি, তার বাড়ি থেকে সেও ব্যাপারটা অ্যাভয়েড করেছে। তো যাই হোক আমার ছোটদির বিয়ের পরে আমাদের রিলেশনটা আবার শুরু হয়, এবং তখন থেকে বাড়িতে মানে ভীষণ একটা প্রেশার। আমার দিদি জামাইবাবু যখন আবার বুঝতে পারে, জানতে পারে যে এটা আবার স্টার্ট হচ্ছে, দুই বাড়িতে প্রচন্ড টেনশন। জামাইবাবু ওদিকে বাড়িতে তার নিজের বাড়িতে টেনশন দেয়, আমার বাড়িতে দিদি। প্রত্যেক দিন আমি অফিস করতাম, বাড়ি ফিরতে আমার রীতিমতো ভয় হতো যে আমি আজকে বাড়িতে গিয়ে না জানি কি টেনশন পাবো, আজকে কি ঝামেলা হবে নতুন।
তো যাই হোক এরপর থেকে দেখলাম যে এই ব্যাপারটা আর কন্টিনিউ করতে পারছিলাম না। তো তারপরে আমার হাজব্যান্ড আর এবং আমি দুজনেই আর কি ঠিক করি যে তাহলে আমরা চলেই যাবো এবার। তারপর আমরা দুজনে মিলে চলে যাই এবং আমার হাজব্যান্ডের যে মানে ঠাকুমা তিনি ব্যাপারটা জানতেন যে আমি আজকে আসবো। তো তিনি তার ছাদে আমাদের একটা মানে খুব শর্ট টাইমে একটা বিয়ে অ্যারেঞ্জ করে রেখেছিলেন। তো যেহেতু আমার বিয়েটা শীতকালে হয়েছে, তো খোলা ছাদের মধ্যে শীতে অন্ধকারে আমাদের বিয়ে হয়েছে। মানে মোবাইলের টর্চ জ্বেলে না, কোনো লাইট আমরা জ্বালতে দিইনি। আসলে ছাদে বিয়ে করছি, একে তো চলে গিয়ে বিয়ে করছি পালিয়ে গিয়ে, দুই বাড়িতে ভীষণ রকম টেনশন। তখন অলরেডি জানাজানি হয়ে গেছে, খুব শর্টে বিয়ে দিতে হবে, কাজে 20 থেকে 25 মিনিটের বেশি লাগবে না, যাবে না। আমার বিয়েটা 20 থেকে 25 মিনিটের মধ্যেই হয়েছে। তো খোলা ছাদের মধ্যে ঠান্ডায় কাঁপছি, এদিকে ভয়ে কাঁপছি, তার মধ্যে খিদে পেয়েছে, তার মধ্যে কাঁপছি, মানে সাংঘাতিক একটা অবস্থা। আর তারপরে মানে আমরা যখন মানে 7 পাক ঘুরছি, সেভাবে তো সেরকম নিয়ম কিছু হয়নি যে হ্যাঁ হাত ধরে ঘুরছে বা কিছু একটা বেঁধে দিল গাছ ছাড়া। ঘুরছে আমার হাজবেন্ড, আমিও ঘুরছি। হঠাৎ করে ঘুরতে ঘুরতে দেখা যায় যে আবার শ্বশুরমশাই এসেছেন ছাদে। তখন মানে আমাদের ভয়ে আরো হাত পা কাঁপছে যে এবার কি হবে, বোধহয় মাঝখানে স্টপ হয়ে গেল বিয়েটা, আর বোধহয় হলো না। তো তারপরে যাই হোক আমার ওখানে মানে আমার হাজবেন্ডের জেঠু সবাই ছিলেন, তো বাবাকে খুব ভালো করে বুঝিয়েছিলেন যাতে রাগ ঢাক কিছু না করা হয়। তো তারপরে আমার সেদিনকেই মানিয়ে বুঝিয়ে আমরা শ্বশুরবাড়িতেই আমি উঠি। এখন সব ঠিক আছে তো? এখন আমার শ্বশুরবাড়িতে তো বিয়ের পর দিন মানে দিন থেকেই সবকিছু ঠিক আছে। তো আমার বাবা মোটামুটি 6-7 মাস পরে আমার সাথে কন্ট্যাক্ট শুরু করে। মা কিছুতেই মেনে নিতে পারেনি। বাবা খুব করে ডাকতেন যে তুই বাড়ি আয়, এসে একটা মায়ের একটা মান অভিমানটা একটু ভাঙিয়ে যা। তো যাই হোক আমি লাস্ট ইয়ারে আমি একা বাড়িতে যাই, তো তখনও মায়ের মান অভিমান অতটা ভাঙে না। তো আমি একটু বুঝিয়ে শুনিয়ে আসি। তো এই লাস্ট ইয়ারেই আমার বাবার মানে খুব একটা বড় মেজর অপারেশন হয়। তো সেখানে আমার হাজব্যান্ড সেই মুহূর্তে মানে তাকে কেউ ডাকেনি, কিন্তু সে নিজের মতে ওই হসপিটালে অপারেশনের দিনে ছিল। তো এখন দুই বাড়িতে ঠিক আছে, কিন্তু এখন আমার দিদি জামাইবাবু আজ পর্যন্ত এখনো মেনে নেননি। দাদা মানে আমার জামাইবাবু এবং আমার দিদি দুজনেই ব্যাঙ্গালোরে সেটেল, আর আমি থাকি শ্বশুর শাশুড়ির সাথে। একবার ব্যাঙ্গালোর ঘুরে এসো, ঠিক হয়ে যাবে। আমরা যাইনি, আমার শ্বশুর শাশুড়ি গিয়ে রিসেন্টলি ঘুরে এসেছেন। তো আমাদের তোমরা নিজেরা ঘুরে এসো, দেখবে ঠিক হয়ে যাবে সব। কি করবে জানি না, কি ফেস করতে হবে, একটা সারপ্রাইজ দেবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। চলো চলে এসো। শ্বশুর মশাইর ছাতে বউ বরকে জড়িয়ে কাঁদে। শ্বশুর মশাই ছাতে বউ বরকে জড়িয়ে কাঁদে। আজ এসছেন শ্বশুর মশাই? হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি, আমার সবাই এসেছে? হাজবেন্ড, আমার মাসি শাশুড়ি, মাসো সবাই আচ্ছা, এসেছে। সময় শুরু হচ্ছে এখন। শ্বশুর মশাই ছাদে বউ বরকে জড়িয়ে কাঁদে, 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 শ্বশুর মশাই ছাদে বউ বরকে। ভেরি গুড, ওয়েল প্লেড। চলে এসো। 11 সেকেন্ডসে এই রাউন্ডে যে 4th পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 20 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্টস। তানিয়া যে 3rd পজিশনে আছে পারমিতা 12 সেকেন্ডসে পেয়েছে 6 পয়েন্টস। যে 2nd পজিশনে আছে পেয়েছে 8 পয়েন্টস জবা 11 সেকেন্ডসে। আর এই রাউন্ডে যে 1st পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 10 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্টস। বর্ণালী, সকলে দেখো তোমাদের জন্য গিফট কি কি আছে। কফি মেকার উইথ কফি মাগের সেট, ডিজিটাল ক্যামেরা, রাইস কুকার, মোবাইল আইপডের সেট, হেয়ার ড্রায়ার এবং হেয়ার স্ট্রেটনার। বর্ণালী, তুমি হাই স্কোরার, তুমি দুটো গিফট পাবে, বলো কি নেবে? ডিজিটাল ক্যামেরা আর হেয়ার ড্রায়ার উইথ হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার দিয়ে দাও। জবা, বলো কি নেবে? কফি মেকার উইথ কফি। কফি মেকার উইথ কফি মাগ। পারমিতা, রাইস কুকার। রাইস কুকার। আর তানিয়ার জন্য আছে মোবাইল এবং আইপডের সেট। বর্ণালী, তোমার জন্য রয়েছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। দুটো উইন্ডো রাখা আছে, এর মধ্যে একটাতে আছে অরিশের তরফ থেকে ওয়াশিং মেশিন। রাইট গেস হলে ওয়াশিং মেশিন তোমার, ভুল গেস হলে ভেতরে যা আছে সেটা ফেস করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, বলো। 2 সবাই 2 বলছে?
ঠিক আছে, সবাই একমত তোমার সাথে, আমি এগোচ্ছি। কি মনে হচ্ছে? আছে। আছে? তাহলে আছে। তাহলে ভীষণ আনন্দ হচ্ছে, একটা কাজ কমে গেল বাড়ির। আমাদের প্রথম রাউন্ডের খেলা এখানেই শেষ। শুরু করব দ্বিতীয় রাউন্ড, গোল্ডেন লুট। बदन पे सितारे लपेटे हुए ओ जाने तमन्ना किधर जा रही हो, जरा पास आओ तो चैन आ जाए, आवाज आओ तो चैन आ जाए। बदन पे सितारे लपेटे हुए ओ जाने तमन्ना आवाज आओ तो चैन आ जाए, जरा आवाज आओ तो चैन आ जाए, जरा आवाज आओ। আমাদের স্পেশাল গেস্ট জয়জিৎ রাইট আনসার দিলে 10 পয়েন্টস, আর তার সঙ্গে পেয়ে যাবে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর হিরে এবং সোনার গিফট। পারমিতা দেবী, আপনি কি করে পালিয়েছিলেন বলেছেন ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, 4 বার। 4 বার পালিয়েছেন এক লোকের সাথেই? একটাই লোক। 4 বার পালালেন? তখন তো আপনাকে পাইনি। প্রেমটা নার্সারি থেকে, মানে দেখা দেখিটা। ন্যাপি থেকে আরম্ভ? হ্যাঁ, বাবা, ন্যাপি থেকে আরম্ভ, ল্যাপিতে গিয়ে শেষ? শেষ হয়নি, এখন চলবে। চলবে বলছে? বর কোথায়? ওই তো বল। হাত তুলুন, দেখুন কি, দেখো কিরকম একটা, দেখো কি নিরীহ লোক, কি নিরীহ। হ্যাঁ, গৃহপালিত স্বামী। দেখেই বল, একটা মুহূর্তে দেখো 7 জনের র করে না। আপনি রাগি? কে রাগি দাদা, সত্যি কথা বলুন, কে রাগি? মেয়ে। মেয়ে মানে আপনার মেয়ের কথা বলছি না, মানে আপনার বউ? দুজনাই, আমার মেয়ে আর আমার বউ দুজনাই রাখে। কোথায় থাকে? নাকতলা। দাদা এলাকায় আছে আমার, কিছু হলে কন্ট্যাক্ট করবেন ফোনে। যাকে তোমার জন্য প্রশ্ন, আমি একজন হিরোর মিমিক্রি না, আমি একজন হিরোর একটা পোজ দেখাবো, সেই পোজটা ধরে সেই হিরোকে আইডেন্টিফাই করে তার কোনো গান গাইতে হবে। ওকে। দাবাং, সলমান খান। গুড, এবার বলো তার কোনো গান গাও। बाहों के दरमियां दो प्यार मिल रहे हैं, जाने क्या बोले मन, डोरे सुन के बदन, धड़कन बनी जुबान। क्या बात, খুব ভালো। তাহলে তো 10 পয়েন্ট দিতেই হবে। 10 পয়েন্ট একদম অনবদ্য ভাবে। চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়ারিং পারমিতার জন্য। থ্যাংক ইউ। বর্ণালী, তুমি নাকি ভীষণ রোমান্টিক শুনলাম। অ্যাকচুয়ালি প্রেম করতে খুব ভালো লাগে। মানে বারবার বারবার। একই লোকের সাথে না অনেক লোকের না, সাথে? এক লোক তো এখন ফিক্সড ডিপোজিট, বাট আগে ছিল অনেক। আমি বিয়ের আগে এরকম ছিলাম যে মানে আমি চট করে কাউকে ভালোবেসে ফেলতাম। এটা খুব ভালো, জানেন তো? হ্যাঁ। খুব দুঃখ পেয়েছেন না? না, দুঃখ ভালোবেসে পাই- ফেলে দুঃখ পান না? না না, অ্যাকচুয়ালি আমার সময়টা বেশিক্ষণ ছিল না তো, মানে একটা ছাড়তে ছাড়তে আরেকটা ও, চলে গেলে সাময়িক দুঃখের হয়েছিল। সময়টা ছিল না আর কি। আপনার সাথে কে এসছেন? আমার মা, আমার কাকি শাশুড়ি, আমার কাকি ননদ। শাশুড়ি কোথায়? আপনি এখনো হাসছেন? হ্যাঁ, কাকি শাশুড়ি সব জানে। সিরিয়াসলি, অ্যাকচুয়ালি আমি বিয়ের আগে প্রায় 31-32 অ্যাফেয়ার্স আমার। তার মধ্যে স্টে করেছে এই মানে স্টে বলতে প্রেম 13-14টা, তারপরে 13-14টা প্রেম। আপনার কোন বয়সে বিয়ে হয়েছে বলুন তো?
আপনার পুরো, আপনি কি জন্মে থেকে ডাক্তারকে ঝাড়ি মারছিলেন? বুঝতে পারছি না। যদি সুযোগ পেতাম তখন বুঝলাম করতাম। এখন আপাতত ওই প্রেম করতে করতে বিয়ে বাড়িতেই আমার বরের সাথে আলাপ, মানে ওখানে আটকে গেছি। কতক্ষণ ধরে আপনি বিয়ে করে দেবেন? এই 3 বছর রানী। চলে এসো, একটু মজা করতে। ক্লু দেখুন। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, এ কি চলো না। এবার তুমি একটা চোখ দিয়ে গান গাও। मेरा चैन वैन सब उजरा, जालिम नजर हटा ले, मेरा चैन वैन सब उजरा, जालिम नजर हटा ले, बर्बाद हो रहे हैं जी मेरे अपने शहर वाले, ओ मेरी अंगड़ाई ना टूटे तू आजा, मेरी अंगड़ाई ना टूटे तू आजा, गजरा रे तेरे कारे कारे नैना, गजरा रे मेरे कारे कारे नैना। 10 পয়েন্ট। मेरा चैन वैन सब उजड़ा, এটা দেখাবি। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং বর্ণালীর জন্য। আচ্ছা তানিয়া, শ্বশুর বাড়িতে রান্না বান্না করা হয়? খুব কম, কারণ আমার শাশুড়ি মা যিনি আছেন উনি আমাকে সবসময় সব জায়গা থেকে প্রোটেক্ট করেন, তো রান্নাবান্নার ক্ষেত্রেও খুব প্রোটেক্ট করেন। যে মানে না, করতে দেন না? শাশুড়ি মা সবসময় প্রোটেক্ট করেন যে না তোর দরকার নেই, তুই অনেক বয়স আছে তোর করার, তুই করতে পারবি, তোর এখন দরকার নেই, তুই ছাড় আমাকে দে। শাশুড়ি মা এসছেন? না, আজ আসেননি। শাশুড়ি মা ওটা প্রোটেক্ট করেন না। আসলে শাশুড়িদের মেইন যে পাওয়ারটা হচ্ছে রান্নাঘর, ওটা আপনাকে ছাড়ছে না, প্রোটেক্ট করছে না, ওরা রান্নাঘরটা প্রোটেক্ট করছে আপনার থেকে। যাক, তোমার জন্য একটা গান গাইছি আমি, খুব বেসুরা গান গাইছি, কিন্তু তুমি সুরে তোমার একটা ওয়ার্ড ওখান থেকে আমি তুলে দেবো, সেই ওয়ার্ডটা দিয়ে তোমাকে আর একটা গান গাই দেবো, ঠিক আছে? जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना, जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना, अरे उल्लरी 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 अरे उल्लरी 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 जिंदगी। ऐ जिंदगी गले लगा ले, ऐ जिंदगी गले लगा ले, हमने तो तेरे हर एक गम को गले से लगाया है ना, ऐ जिंदगी गले लगा ले। ঠিক আছে, ঠিক আছে, 10 পয়েন্ট। 10 পয়েন্ট। जिंदगी गले लगा ले, পেন্ডেন্ট আছে, রিং আছে। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট তানিয়ার জন্য। गले से लगाया है ना, है জবা, ছাতে তো বিয়ে করলে মোবাইলে টর্চ জ্বালিয়ে? অমাবস্যা তিথি ছিল না, ভয়, শীতকালে রাত্রি। 30শে জানুয়ারি বিয়ে, তো শীত তো থাকবেই। সন্ধ্যাবেলায় বিয়ে হচ্ছে, সন্ধ্যাবেলা বলতে ওই সেই 7:30 আপনারা দুজন 7টা। ছিলেন না আর কেউ ছিল? না, আমার হাজবেন্ডের দিদা মানে ঠাকুমা ছিলেন, উনি অ্যারেঞ্জ করেছিলেন বিয়েটা, যে হ্যাঁ একটা মেয়েকে নিয়ে আসবি, মানে উনি জানতেন যে আমাকে ও নিয়ে আসবে। ওহো, মানে সেদিনকে নাতির বিয়ে দেবেনই দেবে না, একটা যে কোনো মেয়েকে ধরে নিয়ে আয় বিয়ের arrangement করতে। না, উনি জানতেন, শুরু থেকেই জানতেন। আচ্ছা, আচ্ছা। মানে আমার হাজবেন্ডকে খুব এনথু দিয়ে গেছেন উনি, যে তুই কর, আমি আছি, বাবা মা যে যা যায় দিদা তো আরো রোমান্টিক। তুই এগিয়ে যা, আমি আছি। আচ্ছা, দিদির দেওরকে বিয়ে করেছেন? হ্যাঁ, মানে এখন আপনারা 2 বোন 2 জা, 2 বোন 2 যা। আবার 2 ভাই আবার ভাইরা।
কমপ্লিকেটেড বলুন তো। বর এসছেন? কোথায়? হাত তুলুন। বিয়ের আগে বেশি হাসি খুশি ছিলেন, এখন একটু কমে গেছেন, তাই তো? না না, সেরকম কিছু না। সেরকম কিছু না। আপনি ভালো আছেন? আমি তো ভালো আছি ভাই, 9 বছর হয়ে গেছে। আপনাদের ক বছর হলো? আমাদের ওই জানুয়ারি 30 তারিখে 2 বছর হবে। 2 বছর হবে? ওই জন্য তাও একটু হাসছেন, এরপরে হাসিটা তো মিলিয়ে গেছে। না না, কোথায়? আয় হাসি আয়, টি দিয়ে যেরকম হবে। একটু আয় না, একটু আয় না। এবার কাকুতি মিনতি করছেন, হাসি আসছে না। ওরা কি হাসি দেখুন, কাটতে দেখুন। আসে? বউরা? হ্যাঁ? না না, নিজেরা বেশি হাসবে বলে বড়দের হাসি কমে যায়। জবার জন্য কি প্রশ্ন বলো? তোমার জন্য গান গাইবো, তারপর আমি যে সিচুয়েশনটার উপর গান গাইবো সেই সিচুয়েশনটার উপর তোমাকে গান গাইবো, ঠিক আছে? टिप 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 बारिश शुरू हो गई, माने या ना माने तू मेरी हो गई, माने या ना माने तू मेरी हो गई, तू मेरी है मैं तेरा हूँ, तू मेरी है मैं तेरा हूँ। বলে এবার সিচুয়েশনের উপর গান গাও। মানে রোমান্টিক আর বৃষ্টি 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 রোমান্টিক দুটো মিলিয়ে। आँखों से तूने ये क्या कह दिया, दिल ये दीवाना धड़कने लगा, तन्हाई में हम मिले इस तरह, बारिश में शोला भड़कने लगा, तू तड़पने लगा, मैं मचलने लगी, बूंद तन पे गिरा, मैं मचलने लगी, छा रहा है अजब सा नशा। আবার খুব ভালো, ভেরি গুড। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং জবার জন্য। সেকেন্ড রাউন্ডের পর স্কোর পারমিতা 16 পয়েন্ট, সঙ্গে রাইস কুকার এবং কানের দুল। বর্ণালী 20 পয়েন্ট, সঙ্গে ডিজিটাল ক্যামেরা, হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার, ওয়াশিং মেশিন, আংটি। বাবা লুট করেছে গো। তানিয়া 14 পয়েন্ট, সঙ্গে মোবাইল, আইপড এসে, পেন্ডেন্ট। জবা 18 পয়েন্ট, সঙ্গে কফি মেকার, কফি মাগের সেট, আংটি। শুরু করব থার্ড রাউন্ড, বাম্পার লুট। 6টা প্রশ্ন, রাইট আনসার দিলে 20 পয়েন্টস আর রং আনসার দিলে -10। প্রত্যেকটা প্রশ্নের পর আমি বলবো এবার বলো, তোমরা বাজার টিপে উত্তর দেবে। রাইট আনসার দিলে 20 পয়েন্টস তো পাচ্ছই, আর তার সঙ্গে পেয়ে যাচ্ছ কি কি গিফট আমি একটু বলে দিই। ট্রলি ব্যাগ, রোটি মেকার, হোম থিয়েটার, ডিনার সেট, ইন্ডাকশন ওভেন, ড্রেসিং টেবিল। প্রথম প্রশ্ন, স্ক্রিনে একটা জিনিসের খুব ক্লোজ ছবি আসবে, তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে জিনিসটা কি। দেখে নিয়েছো? এবার বলো। বর্ণালী লবঙ্গ। লবঙ্গ, দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। বলো কি নেবে? ডিনার সেট। ডিনার সেট। সেকেন্ড প্রশ্ন, স্ক্রিনে কোয়েশ্চেনটা আসুক, তারপরে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? মনটা করে উড়ু উড়ু, নতুন জীবন হলো শুরু। তোমাদের এই ক্লুটা পড়ে বলতে হবে শব্দটা কি। এবার বলো। পারমিতা শুভ বিবাহ। শুভ বিবাহ, দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে? রুটি মেকার। রুটি মেকার। ও সোনা রেশমি জাত, থার্ড কোয়েশ্চেন, স্ক্রিনে একটা বক্স আসবে, সেই বক্স থেকে 5খানা ছবি বেরিয়ে যাবে, আবার যখন বক্সে ঢুকবে একটা ছবি থাকবে না, 4খানা ছবি ঢুকবে। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সের ভেতর ঢোকেনি। বক্স এলো, খুলে গেল, ঘড়ির ছবি বেরোলো, ট্রলি ব্যাগের ছবি বেরোলো, গয়নার ছবি বেরোলো, টাকার ছবি বেরোলো, শাড়ির ছবি বেরোলো। এবার ঢুকছে। বক্স বন্ধ হয়ে গেছে। এবার বলো। পারমিতা টাকা। টাকা, দেখে নি।
ঘড়ি ঢুকলো, ট্রলি ব্যাগ ঢুকলো, গয়না ঢুকলো, শাড়ি ঢুকলো, টাকা ঢোকেনি। রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে বলো? মিউজিক সিস্টেম। হোম থিয়েটার। হোম থিয়েটার স্যার। ফোর্থ কোয়েশ্চেন, স্ক্রিনে একটা গল্প আসবে, তোমাদের বলতে হবে সম্পর্কটি কি। তুমি বিয়ের আগে রাতে অন্য একজনের সাথে পালিয়ে যাবে, এটা জেনে তোমার নিজের পিসেমশাই তার শাশুড়িকে জানালো। তা শুনে শাশুড়ির ছোট ছেলে তোমাকে ঘরে বন্ধ করে রাখলো। যে বন্ধ করে রাখলো সে তোমার কে? এবার বলো। তানিয়া। আমার বাবা বা কাকা। বুঝিয়ে দাও। বিয়ের আগের রাতে অন্য একজনের সাথে পালিয়ে যাবে, এটা জেনে নিজের পিসে মশাই পিসির হাজবেন্ড জেনে তার শাশুড়িকে জানালো, মানে আমার ঠাকুমাকে জানালো। তা শুনে শাশুড়ির ছোট ছেলে, মানে আমার কাকা বা আমার বাবা যদি ছোট ছেলে হয় সেই ঠাকুমার, তাহলে সে হবে যে বন্ধ করে রাখলো সে আমার বাবা বা কাকা। কাকা। ঠিক আছে, দেখে নি। রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে বলো? ইন্ডাকশন কুকার। ইন্ডাকশন ওভেন। ফিফথ কোয়েশ্চেন, স্ক্রিনে 3টে ছবি আসবে, এই 3টে ছবি থেকে একটা হিন্দি গানের লাইন বেরোবে, তোমাদের বলতে হবে সেই গানের লাইনটি কি। রাজেশ খান্নার ছবি, মুমতাজের ছবি এবং মহাদেবের ছবি। এবার বলো। জবা। जय जय शिव शंकर, कांटा लगे ना टंकर, ये प्याला तेरे नाम का पिया, हो गिर जाऊंगी मैं मर जाऊंगी। 25। কি দেবে বলো? ट्रॉली बैग। ট্রলি ব্যাগ। লাস্ট কোয়েশ্চেন, স্ক্রিনে একটা গল্প আসবে, তোমাদের বলতে হবে উত্তরটা কি। অভিজিৎ বাবুকে তার বন্ধু প্রশ্ন করলো, কোথায় যাচ্ছিস? অভিজিৎ বাবু বললেন, কাল বড়দিন, গিফট কিনতে যাচ্ছি। আজ রাতে সান্টা ক্লজ সেজে মেয়েকে গিফট দেবো। তাহলে গত মাসটি ক্যালেন্ডারের কত নম্বর মাস? এবার বলো। পারমিতা। নভেম্বর মাস 11th। একটু বুঝিয়ে দাও। অভিজিৎ বাবু বড়দিনের গিফট কিনতে যাচ্ছে, তার মানে 25th। তার আগের মাসটা হচ্ছে নভেম্বর, সেটা হচ্ছে বছরের 11th মান্থ। রাইট আনসার 25। বলো কি নেবে? যেটা ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিল। আজকে দিদি নাম্বার 1 হলো পারমিতা। পারমিতা পেয়ে গেছে রাইস কুকার, কানের দুল, রুটি মেকার, হোম থিয়েটার, ড্রেসিং টেবিল। খুশি পারমিতা? ভীষণ। তোমার খুশির মাত্রা আরেকটু বাড়িয়ে দিতে মহালু দেখো 5খানা গিফট আছে এখানে। আছে ভ্যাকিউম ক্লিনার, টিভি, মাইক্রো ওভেন, শাড়ি, ফ্রিজ। তোমাকে খেলাটা সাকসেসফুলি খেলতে হবে, খেলে একটা ইয়েলো লাইন আছে ওই পারে রেখে আসতে হবে, আবার এসে খেলে আবার নেক্সট যে গিফটটা ওটা ওপারে রেখে আসতে হবে। মিনিমাম 4খানা গিফট তুমি যদি সাকসেসফুলি খেলে ওই পারে করে দিতে পারো, তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। তোমার সময় হচ্ছে 3 মিনিট, আর না হলে একটাও গিফট পাচ্ছ না, উল্টে তুমি যেটা জিতেছো খেলার নিয়মে একটা ফেরত দিতে হবে। আর যদি তুমি মহালুট রাউন্ড জিততে পারো, 5খানা গিফট তো পাচ্ছই, তার সঙ্গে পাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি, প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। আর এখানে দেখো 2টো ভারী গিফট আছে, একটা দেখো শাড়ি, ম্যানিকুইন, আর একটা ফ্রিজ। তুমি বাড়ির কাউকে ডাকতে পারো হেল্প নেওয়ার জন্য। কাকে ডাকতে চাও তুমি? ভাইকে। ভাইকে। চলে যাও। তোমার সময় শুরু হচ্ছে এখন। শাড়ির জন্য খেলছে পারমিতা। নেক্সট আবার খেলছে, ভেরি গুড, নিয়ে যাও নিয়ে যাও। আমি নিয়ে যাবো। চলে এসো। এবার খেলছে টিভির জন্য। আস্তে আস্তে, টেনশন করো না। এখনো চান্স আছে তোমার ভ্যাকুয়াম ক্লিনারের জন্য খেলছো। দিয়ে যাও দিয়ে যাও। না তুমি না তুমি না তুমি না।
একটা জিনিস নিয়ে যাও, টিভিটাও নিয়ে যাও। এবার তুমি পেয়ে যাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশন থেকে একটা জুয়েলারি, আর তুমি পেয়ে গেছো প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। কেমন লাগছে? খুব ভালো, ভাবিনি এখন মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আচ্ছা, তোমরাও চলে এসো, তোমাদের জন্য আছে gift। তানিয়া, তোমার জন্য রয়েছে পার্ল সেট এবং ট্রফি। থ্যাংক ইউ। বর্ণালী, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। জবার জন্য পার্ল সেট এবং ট্রফি। আজকে দিদি নাম্বার 1 পারমিতার জন্য রয়েছে জি বাংলার তরফ থেকে একটা ব্যাচ। উইনারের ট্রফি, অরিশের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, 9x9 এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার। তোমরা সবাই খুব ভালো থেকো, আপনারাও ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। নমস্কার। পাড়ার মরি দিদির মায়া হাজার গুণ গান মাঝ মাঠে